প্লাস আছে অবশ্য আগের বেসেরই, ওইটা দিয়ে দেবো না। আচ্ছা এটারও আলাদা আলাদা গ্রেড বার করি আমরা। গ্রেড ম্যাথ, এটারও গ্রেড বার করব। একটা স্যালারি শিটের না, একটা রেজাল্ট শিটের মধ্যে আমি মোটামুটি সব দেখাই দেবো, আর টোটাল গ্রেড বার করবো আমরা, টোটাল গ্রেড। ঠিক আছে, এটা দেখার পরে আরেকটা রেজাল্ট শিট আমরা একবারে এই সবগুলা মিলায়া যেটা আছে এটা আমরা আরেকটা রেজাল্ট শিট দেখবো, তখন আরো সহজে দেবো। 1 2 5 জনের বানাই আমরা আপাতত। নাকিব, তারপর ঋতু, মিম, তারেক, সৌমি। ওকে, বাংলা লিখি আমরা 80 90, তারপর লিখি 60, এটাও লিখি 45, মনে করেন 20 বাংলা। এটাও দিয়ে দিই ইংলিশের জায়গাত, মার্ক বসাই দিলাম আর কি। হ্যাঁ, এখন কথা হচ্ছে এটারে আমরা একটু সাজায় নিতে পারি, যেহেতু আমাদের সময় আছেই। সাজাই নেই, রেজাল্ট শিটটা একটু বড় করে দিই, কালার করে দিই বোল্ড, এটা একটু বর্ডার করে নিই আর কি। হ্যাঁ, এখন কথা হচ্ছে গ্রেড বার করব আমরা, আলাদা আলাদা গ্রেড বার করব। তবে গ্রেড বার করার আগে আমার জানতে হবে, ঠিক আছে, কত থেকে কত পর্যন্ত এ প্লাস, কত থেকে কত পর্যন্ত আমাদের এ মাইনাস, এটা জানতে হবে। এটা আমরা একটু এই এক সাইডে লিখে দিই, নিচে লিখে দিই আর কি। তাহলে ভালো হবে। মার্ক আর হচ্ছে গ্রেড। গ্রেড পয়েন্ট এক জিনিস মনে রাখবেন, হ্যাঁ, আর হচ্ছে গ্রেড আরেক জিনিস। পয়েন্ট হচ্ছে ওই যে 4.5 পয়েন্ট, ঠিক আছে, আর গ্রেড হচ্ছে এ প্লাস এ মাইনাস এগুলা। তাহলে মার্ক দিয়ে আমরা যদি 80 থেকে 100 হয়, ঠিক আছে, তাহলে হবে এ প্লাস। যদি আপনার 70 থেকে 80 হয়, 70 থেকে 79 হয় আর কি, হ্যাঁ, তাহলে হবে কি এ। আর যদি আপনার 60 থেকে 69 হয় তাহলে হবে এ মাইনাস। তারপরে মনে করেন আপনার 50 থেকে 59 হয় তাহলে হবে ভি। তারপরে হচ্ছে 40 থেকে 49 পর্যন্ত হচ্ছে সি। তারপরে হচ্ছে 33 থেকে কত পর্যন্ত, 39 পর্যন্ত হচ্ছে ডি। আর হচ্ছে 0 থেকে 32 পর্যন্ত হচ্ছে এফ। এইটুকু আপনার একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এইটুকু একটু মুখস্থও রাখতে পারেন, এক সাইডে লিখেও রাখতে পারেন, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট বিষয়। 80 থেকে 100 পর্যন্ত হচ্ছে এ প্লাস, 70 থেকে 79 পর্যন্ত হচ্ছে এ, তারপরে হচ্ছে 60 থেকে 69 পর্যন্ত হচ্ছে এ মাইনাস, 50 থেকে 59 পর্যন্ত হচ্ছে ভি, 40 থেকে 49 পর্যন্ত সি, অর্থাৎ 10 10 করে 33 থেকে 39 পর্যন্ত ডি, আর 0 থেকে 32 পর্যন্ত এফ। এইটুকু বুঝতে পারছেন? এইটুকু না বুঝলে সামনে কিন্তু আগানো কঠিন হয়ে যাব। হ্যাঁ, এই গ্রেড মার্কগুলা বুঝেন? স্যার। ওকে, মিম, জি শুনলাম স্যার। নাকি জি ভাই? স্যার, বুঝি তো। জি স্যার। ওকে, তাহলে আমরা একটু উপরে যাইগা, ঠিক আছে। গ্রেড, গ্রেডের জায়গায় আমরা আপনার কি নেট করব? সমস্যা নাকি আমার নেট সমস্যা? কে খেয়েছে, কি সমস্যা? আচ্ছা, তাহলে তা আমরা, আপনি আপনার নেট সমস্যা, সমস্যা নাকি আমার? আপনারটা সমস্যা মনে হয়। আচ্ছা, আর ফর্মুলা ফালানোর আগে একটা মাথায় রাখবেন, একটা কাজ মাথায় রাখবেন, কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে এক সাইডে রাখবেন। হ্যাঁ, এই যে এক সাইডে অ্যালাইনমেন্টগুলো এক সাইডে রাখবেন, কারণ কি ওই গড় নাহলে নেওয়া যাবো আর কি। হ্যাঁ, তাহলে ফর্মুলা ফালাতে কঠিন হয়ে যাবে। ইফ ইকুয়াল ইফ, তারপরে কি আপনার গ্রেড বার করবেন কোনটার, বাংলাটার, ঠিক আছে। ইফ যদি এই সেলটা কি হয় আমাদের বড় হয় অথবা সমান হয় কিসের, 80-র, আবার এই সেল না, বাংলার মধ্যে ক্লিক করেন না কেউ, হ্যাঁ, এইটা, এটা যদি বড় হয় কিসের, 80-র, 80-র বড় অথবা সমান হলে কী হবে, এইটুকু শর্ত আমাদের, আমি আগেই বলছি। ইফের ক্ষেত্রে আপনার যে বিষয়টা মাথায় রাখতে হবে, লজিক্যাল টেস্ট বুঝতে হবে, ক্রাইটেরিয়াগুলো বুঝতে হবে, কোনটার পরে কী দিতে বলতে সেটা বুঝতে হবে। যদি আপনি সিনট্যাক্স না বুঝেন তাহলে হবে না। আপনার ইফের ক্ষেত্রে দুইটা ক্লজ থাকে আমরা জানি, ফার্স্ট ক্লজ সেকেন্ড ক্লজ। এই জায়গার ক্ষেত্রেও সেম, একটা হচ্ছে শর্ত যদি মানে
তাহলে ফলাফলটা কী দাঁড়াইবো, আর শর্ত না মানলে ফলাফলটা কী দাঁড়াইবো। ঠিক আছে, এরকম পরিস্থিতি। তাহলে আমাদের প্রথমে তো দেখেন আমরা কী লিখছি, ইকুয়াল দিছি। ঠিক আছে, আর ইকুয়ালটা হবে ইফের এক, আমাদের শুরু যেহেতু করছি শুরুটাই হবে ইফ দিয়া ইকুয়াল দিয়া, ইকুয়াল ছাড়া আমাদের ফর্মুলা হবে না। তো সব ক্ষেত্রে যে ইকুয়াল ব্যবহার করা লাগবে বারবার ইফ দিলে তা কিন্তু না। ঠিক আছে, একবারই ইকুয়াল ব্যবহার করতে হবে, এই জায়গায় ইকুয়াল একবারই দিতে হবে। তবে শর্ত ভিতরে শর্ত যদি থাকে ইকুয়ালের সমানের শর্ত থাকে তখন আপনি ইকুয়াল দিতে পারেন। বাট কোনো ফর্মুলার আগে কোনো সময় মনে রাখবেন একবার শুরুতে খালি একবার ইকুয়াল হবে, এরপরে আর কোনো ইকুয়াল হবে না। মাথায় গেছে এটা? বুঝতে পারছেন? ফর্মুলা জি স্যার। শুরুতে একবার খালি ইকুয়াল হবে, হ্যাঁ, এছাড়া কোনো ইকুয়াল হবে না। তাহলে ইফ আমরা ইকুয়াল ইফ যেহেতু ফর্মুলা লিখছি, লেখার সাথে সাথে আমাদের সিনট্যাক্স চলে আসছে। বলতেছে লজিক্যাল টেস্ট কি, আমাদের ব্যাকের ওপেন করার পরে লজিক্যাল টেস্ট কালো হয়ে গেছে, মানে লজিক দিতে বলতেছে আপনার শর্ত রাখি। আমাদের শর্ত হচ্ছে যদি এই সেলটা 80 বড় অথবা সমানও, তাহলে এটার শর্ত কি, যদি এই সেল অর্থাৎ এই সেল যদি বড় হয় অথবা সমান হয় কিসের, 80। বড় থেকে যেতে হবে, এখন ছোটো থেকে গেলে হবে না এটা। যদি বড় হয় 80 বড় অথবা সমান, 80 বড় অথবা সমান হয়, তাহলে ফলাফলটা কী দাঁড়াইবে, এখন ফলাফলের কথা বলতেছেন আপনি। তাহলে ফলাফল যেহেতু বলতেছেন লজিক্যাল টেস্ট শেষ, ফলাফলে যাইতে হলে না কমা আছে, যে কমা দিতে বলতেছে তখন আপনি কমা দেন। আর যে জায়গায় সেমিকোলন বলবো সেমিকোলন দিবেন। ঠিক আছে, অনেক কম্পিউটারে সেমিকোলন বলে, সেমিকোলন সেটিং করা এই জন্য সেমিকোলন, হ্যাঁ, এই কমা দিয়ে দিলাম আমরা, শেষ। বিলিভ ট্রু, শর্তটা কি আপনি বলছেন, আপনি বলতেছেন যদি 80 বড় অথবা সমান হয় প্লাস, তাহলে ইজ গেট দিবেন, ইনভাইটেড কমা দিবেন, কারণ জানেন প্লাস এগুলা টেক্সট দেখলে ইনভার্টেড কমা দেওয়া লাগে, আবার দিলেন ইনভার্টেড কমা, শেষ। একটা শর্ত, যেহেতু দুইয়ের অধিক শর্ত, আমি বলছি দুইয়ের অধিক শর্ত থাকলে আবার ইফ ব্যবহার করতে হবে। সো আমরা আবার কমা দিই, যেহেতু আমাদের এই বিলিভ ট্রু শেষ, কমা দিলাম। এখন আবার আমরা ইফ ব্যবহার করবো কোন জায়গায় ব্যবহার করবো, বিলিভ ফলসের জায়গায়। ঠিক আছে, যদি এই শর্তটা সত্য না হয়, ঠিক আছে, তাহলে আমাদের ফলাফলটা কী দাঁড়াইব, যদি এই শর্তটা সত্য না হয় তাহলে আমাদের আরেকটা কন্ডিশন ফিল আপ করা লাগবে। সেই কন্ডিশনটা কি, ইফ, আবার ইফ দিতে হবে, না আবার ইকুয়াল দেন না কেউ, না আবার ইকুয়াল ইফ দেন না, ইকুয়াল একবারই হবে, ফর্মুলার শুরুতে কোনো সময় ইকুয়াল হয় না। ঠিক আছে, তবে একবারে ইয়ার শুরুতে ফর্মুলা ফালানোর শুরুতে আগে তো একটা ইকুয়াল হবে। ঠিক আছে, তো বারবার ফর্মুলা আনানোর আগে এটা আপনি ইকুয়াল না ব্যবহার করবেন, হ্যাঁ, ইকুয়াল ব্যবহার করার প্রয়োজন নাই, ইকুয়াল ব্যবহার করলে আপনার ফলাফল আসবে না। তা আবার ইফ দিলাম, আমাদের যদি এই শর্তটা মিথ্যা হয় তাহলে কী হবে আর কি, তাহলে আবার ইফ দিলাম, ইফ যদি এই সেলটা কী হয়, C3 সেলটা যদি বড় হয় অথবা সমান হয় কিসের, 70। ঠিক আছে, 70-এর বড় অথবা সমান হলে কী হবে, কমা, ফলাফলটা কী দাঁড়াবো, এ মাইনাস, নাকি এ মাইনাস না হ্যাঁ দিলাম, শেষ। আবার কমা, যেহেতু আমাদের এখন ভ্যালু ফলসে নিয়ে আসছে, মানে এই শর্তটা যদি মিথ্যা তাহলে কী হইব, তাহলে এই শর্তটা মিথ্যা হলে আরেকটা ফলাফল দাঁড়াবো, সেই ফলাফলটা কি, ইফ যদি এই C3 হাত দিয়েও লিখতে পারেন, C3 সেল যদি বড় হয় অথবা সমান হয় কিসের, এখন হবে 60, 60-এর বড় অথবা সমান হলে কী হবে, কমা, এ মাইনাস। ঠিক আছে, অর্থাৎ 60-এর বড় অথবা সমান হলে কী হবে, এ মাইনাস, অর্থাৎ 60 থেকে কোন পর্যন্ত যাইব, 69 পর্যন্ত যাইব। ঠিক আছে, এর মানে বুঝাইতেছে 69 পর্যন্ত, আগে যেহেতু 70 আছে, 70-এর সমান হলে তাহলে 69 পর্যন্ত যাইব আর কি, 60 থেকে একের 69 পর্যন্ত যাইব আর কি। ঠিক আছে, তারপরে আবার আমাদের হ্যাঁ এখন ওই যে MI আর মিন কেন দেওয়া লাগতেছে না? হ্যাঁ এখন মিন দেওয়া লাগতেছে না, কারণ হচ্ছে আমাদের সাবজেক্ট কয়টা সাবজেক্টে গ্রেড বের করতেছে না, একটা, বাংলা একটা জি আলাদা 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 করতেছি। মিন কোন সময় কি দেবো, হয়, যে সময় করা একা- হতো? একাধিক সাবজেক্টের যে গ্রেড বার করবো তখন মিন দেবো আমরা। ঠিক আছে, এখন মিন দিচ্ছি না, আমরা শেষে মিন দেওয়া করবো একটা আর কি, ওইটা সব সাবজেক্ট মিলায়া। তাহলে আমরা দিলাম এই জায়গায় আবার কমা, আবার ইফ। ঠিক আছে, আবার কি করব আমরা, এই জায়গায় ওই C3 ইজ গ্রেটার দেন ইকুয়াল, এখন কত হবে, 50, 50-এর বড় অথবা সমান কমা কী হবে, এটা হবে আমাদের হচ্ছে ভি, 50-এর বড় অথবা সমান হলে আবার কমা, আবার ইফ, আবার কী হবে আমাদের C3 সেল যদি কী হয়, বড় হয় অথবা সমান হয় কিসের, মনে করেন এখন হবে 40, 40-এর বড় অথবা সমান হলে ফলাফলটা কী দাঁড়াইব, কমা, এটা হবে কি সি। ঠিক আছে, আবার কমা, আবার ইফ যদি C3 সেল কী হয় আমাদের, বড় হয় কিসের অথবা সমান হইব 33-এর, 33-এর বড় অথবা সমান হলে তাহলে কী হবে আমাদের, কমা, এটা হবে আমাদের ডি, শেষ। কমা, ভ্যালু ফলস, অন্যথায় মনে করেন সব ফেল, অন্যথায় না দেওয়াটাই বেটার, কারণ হচ্ছে গড় ফাঁকা থাকলেও পাইব। ঠিক আছে, অন্যথায় মানে গড় কিছু নাই ফাঁকা তারপরেও পাইব। আর যদি আপনি না আবার ইফ দিয়ে উল্লেখ করে দেন ইফ, ঠিক আছে, ইফ দিয়ে যদি আপনি এই জায়গায় দিয়ে দেন, হ্যাঁ, C3 সেল যদি কি হয়, C3 সেল,
যদি বড় হয় অথবা সমান হয় কিসের, জিরোর। তার মানে কি জিরোর বড় অথবা যদি সমান হয় তাহলে কি হবে, কমা ইনভার্টেড কমা এফ, শেষ। এখন আপনার যতটা ব্র্যাকেট ওপেন করছেন ততটা ব্র্যাকেট ক্লোজ করবেন, এই হচ্ছে কথা। এখন কথা হচ্ছে ডাবল ক্লিক দিলেও হবে, কিবোর্ডে যদি ইন্টারে যদি ডাবল ক্লিক মারেন, ইন্টারের দুইটা ইন্টার মারেন, হ্যাঁ, তাহলে আমাদের ক্লোজ হয়ে যাব। অথবা আপনি জয়টা ব্র্যাকেট ওপেন করছেন ততটা ব্র্যাকেট ক্লোজ করবেন। প্রথম ব্র্যাকেটটা কালো, শেষেরটাও কালো হবে, এটাই মাথায় রাখলে হবে। তাহলে আমরা দিলাম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ব্র্যাকেট, এই দেন শেষেরটা কালো হয়েছে, তার মানে আমার ব্র্যাকেট ঠিক আছে 7টা। যেই রঙিন সঙ্গিন ব্র্যাকেট দেখতেছেন এক একটা এক এক ক্লোজ। প্রথমটা হইতেছে এই যে এই ব্র্যাকেট দেখেন এই যে, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে এই ব্র্যাকেট কালার দেন, এই যে কালারে কালারে মিলতেছে, হ্যাঁ, এরকমভাবে শেষ হয়েছে আর কি। এখন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে আমরা ফলাফল চলে আসছে। এখন নিচের দিকে টান দেন, দেখেন সৌমি আপু অ্যাপ আইছে, ঠিক আছে, এই যে অ্যাপ ফিল বাংলাতে ক্লিয়ার, বুঝতে পারছেন বিষয়টা? এটা কি পারবেন তারেক ভাই? চেষ্টা করতে হবে স্যার কালকে। ওকে মিম, মিম আপু, জি স্যার, কালকে চেষ্টা করা সৌমি লাগবো। আপু, ওকে আমি পারবো। আচ্ছা ইনশাল্লাহ, ঠিক আছে, ইনশাল্লাহ বললেন, নাহলে ফর্মুলার মধ্যে কমা দিতেন না করে, ঠিক আছে। তাহলে আমাদের এই জায়গায় দেখেন গ্রেটের এখন এইটাও বার করবো আমরা। এখন আমরা এক কাজ করতে পারি, গ্রেড যেহেতু সব গ্রেডই তো আমাদের, এটারে কপি করে নেই না বয়ে দেওয়ার পারি। আপনারা আবার বয়ে দিন না যে, আপনারা আবার কি করেন না যে বয়ে দিন না যে, আমি বসাই দিছি হয়ে গেছে, কারণ আছে এই দেন হয়ে গেছে আমাদের। তাহলে আমরা একটা করলে সবটি হয়ে যেতেছে, কন্ট্রোল সি কন্ট্রোল বি, দেন হয়ে গেছে। এই দেন এই সেলের উপরে এটা পড়ছে কিন্তু, ঠিক আছে, নিচের দিকে টান দেন আপনি, ফর্মুলা ঠিক আছে, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, ওকে, ঠিক আছে। তবে আপনারাও গ্রেড এটা বারবার করবেন, কারণ আছে আপনার এটা আর কপি করার প্রয়োজন নেই, হ্যাঁ, এটা কপি করার প্রয়োজন, এগুলো আবার করবেন একটা একটা। কারণ হচ্ছে আপনারা যদি 2-3 বার করেন, ঠিক আছে, গ্রেড আমি 3টাই দেখাচ্ছি, কারণ হচ্ছে 3টার মধ্যে আলাদা আলাদা বার কর, আপনারা কেউ পেস্ট করেন না, পেস্ট করলে ঝামেলা হবে। আপনারা এটা আলাদা আলাদা করবেন, আলাদা আলাদা করলে আপনার এটা প্র্যাকটিস হবে, তখন আরও জ্বালাফালা হবে এই ফর্মুলাটা, ঠিক আছে। তাহলে এটা আমি মনে করেন কপি করে বসায় রাখলাম, আপনারা এটা বার করবেন আর কি, হ্যাঁ, হ্যাঁ গ্রেট, স্যার, হ্যাঁ বলেন। যদি পরীক্ষার মধ্যে এমন করে আসে তাহলে যদি কপি করে নিয়ে বয় দিই তাহলে কি হইব না? না না, সব ক্ষেত্রে সব কপি করার প্রয়োজন নেই, ঠিক আছে। এটা একই সেম জিনিস দেখে আমি এনে বসাই দিছি, সেম জিনিস দেখা, ঠিক আছে। এই সেলে ধরছে, এখন যদি আপনারা বলতেন গ্রেড পয়েন্ট, আপনি এটা পয়েন্ট আকারে লিখতে হবে, তখন আপনার ঝামেলায় পড়ে যাবেন। এখানে পয়েন্ট চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এখানে প্লাসের জায়গায় কী করতে হবে, 5 বানাইতে হবে, তখন এগুলা আরও এডিট করতে গিয়ে আপনি আরও পেজ বাজাই দেবেন, ঠিক আছে। এই জন্য আলাদা আলাদা করবেন, ঠিক আছে। তাহলে আমাদের আপাতত আলাদা আলাদা করবেন, কারণ আছে আলাদা না করলে আপনাদের ইয়া হবে না, মাথার ঢুকবো না, হ্যাঁ, তাহলে আরও ঝামেলায় পড়ে যাবেন। যত করবেন তত আপনার এটা ইয়া হবে। এখন টোটাল মার্ক বার করি আমরা, টোটাল মার্ক কি কল সাম দিয়ে বার করতে পারেন, সাম দিয়ে কোনটা কোনটা যোগ করবেন, বাংলা কমা ইংলিশ কমা ম্যাথ ব্র্যাকেট ক্লোজ ইন্টারফেস, একদম 240 বাইরে গেছে। এখন বলতে পারেন কমা দিয়েছেন কেন, এটা সাম লেখা, ঠিক আছে। সাম ছাড়া আমরা করতে পারতাম, কমার জায়গা যোগ দেয়া প্লাস দেয়া, সাম লাগতো না, ঠিক আছে, হ্যাঁ, এ দিয়ে করতে পারতাম, ঠিক আছে। বাট আপনি যদি সাম দেন, সাম দিলে কমা দিলে সমস্যা নেই, মাথায় রাখবেন। সাম দেওয়া যদি একটা একটা সিলেক্ট করছি আমি, এটা সাম দেওয়া তো টান দিলে আমাদের ঝামেলা হইতো, আপনারা জানেন। সাম লেখা যদি কী করা লাগে, টান দিই আমরা এখান থেকে এই পর্যন্ত এইভাবে টান দিই, তাহলে এই যে আমাদের দেখেন মাঝখানে এই যে যেতে আছে গ্রেড সহ ধরতেছে, এই জন্য আমরা টান দিই নেই, ঠিক আছে। C3 থেকে G3 মানে হচ্ছে C3 থেকে G3 পর্যন্ত সেল, এই সেলটুকু সিলেক্ট করেছি, আপনি ব্র্যাকেট করে চিন্তা মারেন, দেন আমাদের আসছে। কিন্তু আমাদের এই জায়গার ভিতরে যে সব আমাদের ট্যাক্সগুলো আছে, অনেক সময় আপনাদের ট্যাক্সগুলো আপনার ইরোর এসে পড়বো, ঠিক আছে, এই জায়গায় এসে পড়ছে। কিন্তু আপনাদের অনেক জায়গায় অনেক সময় দেখবেন এ প্লাসের জায়গায় আপনার এনে এ প্লাস যেহেতু আছে, এই জায়গায় এসে দেখবেন ভ্যালু খায় বই রয়েছে, কারণ ট্যাক্স কোনো সময় কি বাড়ো না, সাম বাড়ো না। এই জন্য এগুলা একটা একটা রাখতে গেলে আপনার একটা একটা কমা দিবেন আর সিলেক্ট করবেন। মনে করেন আমি কমা দিলাম, এই যে বাংলা কমা ইংলিশ কমা ম্যাথ কমা দিয়ে ইন্টার মারি দিলাম, শেষ 240 এসে পড়ছে। ডাবল ক্লিক দেন, নিচে নামে পড়বো, শেষ। তো টোটাল মার্ক বাইরে হয়ে গেছে। টোটাল মার্কের জায়গায় আমরা এই জায়গায় আরও কিছু বিষয় দেখব, ম্যাক্সিমাম কত পাইছে, এবার এই যে কত নাম্বার আসছে আর কি,
আচ্ছা, তাহলে আমরা এই জায়গায় অ্যাভারেজ নাম্বার বার করব। অ্যাভারেজ কি করব, অ্যাভারেজে কত টাকা পাইছে আর কি। হ্যাঁ, অ্যাভারেজে আমাদের কত টাকা বলতে অ্যাভারেজে কত মার্ক পাইছে আর কি, সরি। হ্যাঁ, আমরা অ্যাভারেজে মার্ক বার করবো, অ্যাভারেজে কত মার্ক পাইছে। তাহলে অ্যাভারেজ লিখি আমরা ইকুয়াল অ্যাভারেজ। এখন বলেন তো অ্যাভারেজটা কীভাবে বাইরে রইব, কেউ বলতে পারবেন? হ্যাঁ মিম, স্যার কি বলছেন আবার একটু বলেন। কি করতেছেন আপনি? এভারেজে কত মার্ক পাইছে এটা বার করাম। এভারেজে কত মার্ক পাইছে এটা বার করাম। এই যে জায়গা এটা অবশ্যই অ্যালাইনমেন্ট লেফট সাইডে করে নেবেন। এভারেজে কত মার্ক পাইছে আমরা এনে মার্কস করে রাখলাম। এভারেজ তো সবগুলা একটাই হবে, হ্যাঁ না এক একজনের আলাদা আলাদা হবে। এভারেজে কত মার্ক পাইছে 240-এর মধ্যে সে এভারেজে কত মার্ক পাইছে? গড়ে কত পাইছে সে? টোটাল মার্কের মধ্যে মনে হয় কি করা লাগবে ভাই, এভারেজ করা লাগতো না? কিভাবে বার করবো আমরা এটাই বলতেছি আমি। এভারেজ এভারেজ লিখিয়া পরে হইতেছে আপনার কয়টা গড়া আছে, বাংলা সিলেক্ট করলেন, কমা ইংলিশ, কমা ম্যাথ, 3টা, জাস্ট ব্র্যাকেট ক্লোজ দেন, ইন্টার মারেন। তাহলে এভারেজে সে 80 পাইছে। এভারেজে কত? 80। আসলে তো এভারেজে 80, আপনি দেখেন 80। সে ম্যাথেও, নাকিব ভাই মনে করেন ম্যাথেও 80, বাংলাতেও 80, ইংলিশেও 80, সবটিতে 80। তাহলে এভারেজে তো সে 80 পাইছে। কারণ হচ্ছে আমরা গড় কীভাবে বার করি, যতটা সংখ্যা ততটা যোগ হবে, যোগ করে যতটা সংখ্যা আছে তত ভাগ দিতে হবে। এনে আছে আমাদের বাংলা, ইংলিশ, ম্যাথ সবগুলো যোগ করতে হবে নাম্বার। যোগ করে পরে কয়টা সাবজেক্ট? 3টা, 1 2 3, 3টা ভাগ দিয়ে দেবেন, শেষ। এর ফর এক্সাম্পল আমরা মনে করেন 80 সাম দিলাম, এইটা যোগ এইটা যোগ এটা, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ, ভাগ দিলাম কত দিয়া? 3 দিয়া। দেন এভারেজে কত পাইছি? 80 পাইছি। বুঝতে পারছেন গড়? বুঝতে পারছেন গড় জিনিসটা কি? জি স্যার। বুঝতে পারছি। ওকে, এই দেন সে গড়ে 90 পাইছে, আসলে 90 পাইছে, সে সবগুলাতে 90, ঠিক আছে, গড়ে 90 হবে। সে গড়ে 60, সবগুলাতে 60 দিকে 60, সে 45, গড়ে সে 45 পাইছে, 45 মানে এখন যে আমি একটা এদিক সেদিক করে দিই, এই যে এখানে যে একটা 86 করে দিই, এই দেন গড়ে সে 58 পাইছে, ঠিক আছে। যে ঋতু পাস করছে ভাই, মিষ্টি খাওয়াবার কইন। হ্যাঁ ঋতু পাস করছে, মিষ্টি খাওয়াবার কইন কেডা? হ্যাঁ হ্যাঁ, আপনার মিষ্টি কারণ হচ্ছে 240 মার্ক, সবচেয়ে বেশি, ঠিক আছে। 270 ঋতু। কেডা হাই দেয় মিষ্টি তারা কি করা? আপনি তাগর মিষ্টি দেখালেন জানলে এ ভাইছে, আরে ভাইছে, এটাও অ্যাপ, এটাও অ্যাপ, এটা সব অ্যাপ, ঠিক আছে। মিষ্টি খাওয়া ভালো না, মিষ্টি খেলে দাঁতে পোকাও। সমস্যা নাই, তার দাঁতের খুবই দরকার যে এই যে ঋতু মনে হয় উনি ঋতু নাকি, দেখছেন কিপটামি করলো। ঠিক আছে, তাহলে আমরা এখন গ্রেড বার করবো যেটা আর কি। এখন যে গ্রেড বার করবো, এখন গ্রেড না গ্রেড পয়েন্ট বার করি আমরা। গ্রেড পয়েন্ট, সে কত পয়েন্ট পাইছে, ঠিক আছে, কত পয়েন্ট পাইছে আমরা বার করি। এখন আমরা বার করবো এই সবগুলা সাবজেক্ট মিলে সে কত পয়েন্ট পাইছে। পয়েন্ট কীভাবে বার করবো আমরা? আমরা এই জায়গায় আর একটু লিখে দিই, গ্রেড পয়েন্টের একটু বিষয়টা লিখে দিই। গ্রেড পয়েন্ট একটা ঘর বাড়াই দিলাম আমরা। হ্যাঁ, এই এ প্লাস যদি থাকে এটা হচ্ছে 5, যদি আপনার এ থাকে এটা 4, এ মাইনাস থাকলে 0.5, ভি থাকলে হচ্ছে 3, সি থাকলে 2, ডি থাকলে 1, এফ থাকলে 0। বুঝছেন বিষয়টা? এটা নাকিব ভাই? জি স্যার। এই দেন যদি এই এ কি প্লাস কইলেন আলো করি? এটা হচ্ছে গ্রেড এ পয়েন্ট, প্লাস। গ্রেড আচ্ছা পয়েন্ট। আচ্ছা। এটা যদি আপনার এ প্লাস থাকে তাহলে জিপিএ 5 আসে আর কি। এ প্লাস বলে না আপনি এ প্লাস পাইছেন, মানে জিপিএ 5 পাইছে সে, ঠিক আছে। আর যদি বলে এ তাহলে মানে 4, যদি বলে এ মাইনাস মানে 3.5। আপনাদের যে গ্রেড সিস্টেমটা থাকবে সেটা হচ্ছে এই যে এটা এ প্লাস এ এ মাইনাস, এ প্লাস এ এ মাইনাস, ঠিক আছে, অনতায় এফ, ঠিক আছে। তাহলে এ প্লাস এ, এই দুইটাই বেশি পা, ঠিক আছে। এ মাইনাস আসে মাঝে মধ্যে, কিন্তু এটা আমি খুব কমই পাইছি। এ প্লাস আর এ পাইছি বেশি, আর এফ পাইছি, ঠিক আছে। এই বি সি এগুলো নাই, ঠিক আছে, এগুলো নাই। তাহলে আমাদের এ এ প্লাস মানে হচ্ছে 5, এ মানে হচ্ছে 4, এ মাইনাস মানে 3.5, বি মানে 3, সি মানে 2, ডি মানে 1, এফ মানে 0। তাহলে আমরা এই জায়গায় একটু গ্রেড পয়েন্ট বার করবো সব সাবজেক্ট মিলা। এটা কীভাবে বার করবো আমরা? ইকুয়াল, ঠিক আছে। এটা আমরা একটু অ্যালাইনমেন্ট
মিডল পয়েন্টে না রেখা লেফট সাইডে রাখি। ওকে, এখন দিই ইকুয়াল ইফ। এখন যেহেতু সাবজেক্ট একাধিক, সব সাবজেক্ট মিলাই বার করবো আমরা, তখন কিন্তু আমাদের এই শুধু ইফ ব্যবহার করলে হবে না, ঠিক আছে? তাহলে আমাদের হইল না, তাহলে আমাদের ঝামেলা হয়ে যাব। এখন যেহেতু আমাদের শর্ত একাধিক, ফলাফল এক, আমি বলছিলাম শর্ত একাধিক, ফলাফল এক হলে ইফ অ্যান্ড অর এগুলো ইউজ করা লাগে, অ্যান্ড অর নাকি বলছিলাম। জি স্যার। তবে সেল যদি ভিন্ন হয় কি হয় বুঝলেন কথা? হ্যাঁ, সেল যদি ভিন্ন হয়, মনে করেন এক সেলের মধ্যে শর্ত থাকে একের অধিক, আরেকটা হইতেছে না এক একটা সেলের মধ্যে শর্ত থাকে, অর্থাৎ এই সেলের মধ্যে শর্ত আছে, এই সেলের মধ্যে শর্ত আছে, তখন আপনি ব্যবহার করতে পারবেন অ্যান্ড আর অর, না অ্যান্ড আর মিন, ঠিক আছে? তাহলে মিন ব্যবহার করব আমরা এই জায়গায়, যে জিনিসটা ব্যবহার করবো মিন, কারণ হচ্ছে মিন ব্যবহার করলে আমাদের ফর্মুলাটা একটু ছোটো হয়ে যাবে, আর অ্যান্ড ব্যবহার করলে অনেক বড় হয়ে যাবো। ফর্মুলাটা আলাদা আলাদা দিতে হবে, অ্যান্ড দিলে আবার একটা একটা সিলেক্ট করে একটা একটা শর্ত ফেলা লাগবে, অনেক বড় হয়ে যাব, ঠিক আছে? কিন্তু আমরা চাচ্ছি না অ্যান্ড, না আমরা এনে মিন ব্যবহার করে দিব, তাহলে আমাদের আমরা সিলেক্ট করে দিতে পারতেছি যে নাম্বার, ইংলিশ, ঠিক আছে? এই জায়গায় আর কি মিন ব্যবহার করতেছি একের অধিক সেল সিলেক্ট করার জন্য, কমা, তারপর ইংলিশ, কমা, ম্যাথ, শেষ। এখন এই জায়গায় যদি আমরা যাই, এই C3 E3 আর G3, তার মানে হচ্ছে ইফ, যদি মিন মানে বোঝাইতেছে এই সবগুলা সেল বোঝানোর জন্য মিন আনা হয়েছে, মিন এমনি আনা হয় নাই, ঠিক আছে? মিন ফর্মুলা আপনারা জানেন আমাদের ইউজ করছি একমাত্র একটা কারণেই, সেটা হচ্ছে আমাদের এই যে এই সেলগুলা সিলেক্ট করার জন্য, একের অধিক সেল সিলেক্ট করার জন্য। তাহলে আমরা একের অধিক সেল সবগুলা মিলাই যেহেতু আমরা বাইর করতেছি, একের অধিক সেল সিলেক্ট করার প্রয়োজন। এখন দিলাম মিন, মিন দিয়ে আমরা সেলগুলো সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করব, মিনের ব্র্যাকেট ক্লোজ করা লাগবো। ক্লোজ করার পর বলতে লজিক্যাল টেস্ট, ইফের যে এটা কন্ডিশনটা লজিক্যাল টেস্ট, তাহলে ইফ যদি এই সেলগুলা কি হয়, বড় হয়, এখন শর্ত ফেলাইতেছে, হ্যাঁ, অথবা সমান হয় কিসের, 80-র, তাহলে কমা কি হবে, আপনাদের বলছি কি হবে, এটা 5, জিপিএ 5 হবে না, 80-র বড় হইলে কথা বলতে হবে, জি 5। তাহলে আমরা এই জায়গায় কি ইনভার্টেড কমা দিব, মাথায় রাখতে হবে। এটা আপনার ইনভার্টেড কমা হবে না, যেহেতু এটা ট্যাক্স না, এটা কি না, ট্যাক্স না, সো এটা ইনভার্টেড কমা দেওয়ার প্রয়োজন নাই, 5 দিয়ে ডাবল জিরো দিয়ে দিলাম, শেষ। আবার কমা, আবার ইফ, ঠিক আছে? আবার মিন দেন, ঠিক আছে? আবার C3, তারপর হচ্ছে কমা E3, কমা, তারপর হচ্ছে G3, ঠিক আছে? আমরা লিখে দিতেছি আর কি, ব্র্যাকেট ক্লোজ, আবার ইজ গ্রেটার দেন ইকুয়াল কত, এটা 70, 70-এর বড় অথবা সমান হলে আমরা বলছিলাম 3.5 না 4, ঠিক আছে? 4, 70-এর বড় অথবা সমান হলে 4, অর্থাৎ ঠিক আছে? আবার কমা, আবার ইফ, আবার মিন, ঠিক আছে? এই জায়গায় আবার C3 সিলেক্ট করেন, কমা, E3 সিলেক্ট করেন, কমা, G3 সিলেক্ট করেন, তারপরে ব্র্যাকেট ওপেন করেন, না ব্র্যাকেট ক্লোজ করেন, ইজ গ্রেটার দেন ইকুয়াল কী হবে, এটা 60, 60-এর বড় অথবা সমান হলে কী হবে, কমা, এটা হবে 3.5, শেষ। আবার কমা, আবার ইফ, ঠিক আছে? আবার মিন দেন, ঠিক আছে? তারপরে আবার দেন C3, কমা, তারপরে হচ্ছে E3, কমা, G3, শেষ। আবার ব্র্যাকেট দেন, আবার ইজ গ্রেটার দেন ইকুয়াল দেন। এখন কত হবে, 50, 50-এর বড় অথবা সমান হলে কী হবে, কমা, এটা হবে 3, আবার কমা, আবার ইফ, আবার মিন। একটা বুঝলে আপনার সবগুলা পাওয়ার কথা, ঠিক আছে? যদি একটা প্রথমটাই না বুঝেন আর আজীবন পাইতেন না, এই বড় যতই হোক বুঝা করতে হবে, এটাই আর কিচ্ছু না। আবার ইকুয়াল দেন, এই ব্র্যাকেট ক্লোজ করেন, ইনভার্টেড কমা দেন, ইকুয়াল দেন, হচ্ছে এখন 40, 40-এর বড় অথবা সমান হলে কত বলছি আমি, 2 মনে হয়, হ্যাঁ 2, তারপরে হচ্ছে আমাদের কমা, আবার ইফ, আবার মিন, যদি একের অধিক সেল E3, কমা, E3 না মনে হয়, প্রথম কী হবে, C3, মিন C3, কমা E3, কমা G3, আবার ব্র্যাকেট, আবার ইজ গ্রেটার দেন ইকুয়াল। এখন কত হবে, 33, 33-এর বড় অথবা সমান হলে কী হবে, কমা, এটা হবে 1 পয়েন্ট, আবার কমা, আবার ইফ, ঠিক আছে? এখন কী হবে, C3, কমা E3, কমা G3, ঠিক আছে? এটা এন ব্যবহার করলে আর অনেক বড় ফর্মুলা হয়ে যেত, এই জন্য আমরা এন ব্যবহার করি নাই। ইজ গ্রেটার দেন ইকুয়াল 0, 0-এর বড় অথবা সমান হলে এত বড় হইতেছে, বড়টা কি করবেন আপনি, একটা বুঝলে সবগুলা বুঝে করতে হবে, ঠিক আছে? এখন কি করবেন, স্যার হ্যাঁ
এনে ওই যে ডাবল কোটেশন দিল লাগতো না? না, ডাবল কোটেশন কি জন্য দিই আমরা? যদি আমাদের এক্সের জন্য কি টেক্সট লিখে থাকে, স্যার? টেক্সট এটা এটা কি ওয়ান কি টেক্সট? এটা কি কোনো লেখা টেক্সট? এটা এবিসিডি এরকম কোনো কিছু? যদি আমরা এনে এ লিখতাম, এ একটা টেক্সট, এটা তো টেক্সট না, এটা নাম্বার, নাম্বার না? এই জি জন্য স্যার। আমরা এটা ব্যবহার করব না। ক্লিয়ার? একমাত্র এইটার ক্ষেত্রে, ঠিক আছে? এই যে নাম্বারের ক্ষেত্রে কোনো সময় ইনভার্টেড কমা ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু আপনার ঝামেলা হয়ে যাব। ঠিক আছে, তাহলে ঝামেলা হয়ে যাব, এই জন্য আমাদের। মনে থাকতো না, হ্যাঁ, এটা তো স্যার আমার একটু মনে মিড থাকতো না। স্যার একটু মিড পয়েন্টে নেন তো, এটা একটু স্ক্রিনশট নেই। আচ্ছা, নিয়ে আসলাম আমরা। এই হচ্ছে একটু বড় করে ফর্মুলা। স্যার, একটু বড়। আর একটু বড় করতাম। জি জি জি। আচ্ছা, ওকে, ওকে। জি স্যার ঠিক আছে, এবার করতেছি। তাহলে আমাদের এই হচ্ছে ফর্মুলা। পরে ব্র্যাকেট ক্লোজ করুন, যতটা ব্র্যাকেট ওপেন করছেন দেখা যাইতেছে অনেক বড় অনেক কিছু, এটার মধ্যে কোনো বিরাট ঝামেলা। আসলে ঝামেলা কিচ্ছুই নাই, আপনি যদি বুঝা বুঝা করেন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে, আর যদি না বুঝা করেন উল্টা পাল্টা হইবই। ওই যে 80 পাইলে 5, পরে 70 পাইলে 4, এডি তো সমস্যা না, এডি বলা যায়। কিন্তু এই যে সমস্যা হয়েছে ব্র্যাকেট করা, আর এই যে ইনভাইটেড কমা বা ওই যে দাড়ি কমা, এডি বইবার গেলে এই সমস্যা হয়ে যায়। কোনটা আগে পরে হইব এডি একটু। আচ্ছা, প্রত্যেকটা জিনিসের এই যে সিনট্যাক্স লেখা আছে, প্রত্যেকটা জিনিসের সিনট্যাক্স লেখা আছে। ফলাফলের ভ্যালু ইফ ট্রু, এনে এই যে কমা দিতে বলতেছে। ঠিক আছে, এখন ইফের পরেও যদি আপনি কমা দিয়ে রেখে দেন, মিনের পরেও যদি কমা দেন, এনে ব্র্যাকেট ক্লোজ না করেন, এনে আপনার দেখাইব এনে ব্র্যাকেট ক্লোজ করছে না, এনে বলতেছে দ্য ফর্মুলা ইজ মিসিং পেন্ডিং। কোনো পেন্ডিং হইতেছে না, আপনার লই যাইব। ঠিক আছে, এনে মানে আপনি ইন্টার দিতেছেন, এনে বলতেছে দ্য ক্লোজ প্যারেন্টেস, এনে ক্লোজ করা হইতেছে, আপনি ক্লোজ করেন, সমস্যা নাই। এই যে ক্লোজ করলাম একটা, তারপরে বলতেছে আর্গুমেন্ট ফাংশন, ঝামেলা আছে। তখন আপনি দেখবেন এদিকে ঝামেলা কি আছে, দেখবেন কোনোটার ব্র্যাকেট ক্লোজ হয়েছে কিনা, এই দেন ব্র্যাকেট একটা ক্লোজ হয়েছে না, যদি আমাদের মিসিং করতেছে। ঠিক আছে, তখন এনে গিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। আপনার যেই সমস্যা হয় না গিয়ে আপনারা নিব এই মাউসের কার্সর লই যাবো কই না। ঠিক আছে, তখন আপনি দেখবেন লাস্টে বিষয়টা। লাস্টে ব্র্যাকেট ক্লোজ ওটা এতগুলাই দিন লাগবে নাকি? এন্টার ডাবল ডাবল এন্টার ইন্টার দিলে দিলেও হইব? হবে, ডাবল ইন্টার দিলেও হবে, ওটা অটোমেটিক আচ্ছা নিয়ে আচ্ছা। নেই। ঠিক আছে, তাহলে এই দেওয়া পরে জাস্ট ইন্টার প্রেস করবেন কিবোর্ডের, তারপরে আর্গুমেন্ট বলতেছে কি এই জায়গায় আর্গুমেন্ট, তারপরেও দেন উল্টা পাল্টা আছে নিশ্চয়ই আমাদের। হ্যাঁ, এই দেন মিন দিছে না, দেখছেন কি বলতেছে? আর্গুমেন্ট উল্টা পাল্টা আছে না, এই দেন দেখাইতেছে। ইফের পরে মিন দিছি না, সে বলতেছে ঠিক নাই। ঠিক আছে, আপনি যতই ইন্টার পারুন সারাদিন, সে কইব ঠিক নাই, দ্য আর্গুমেন্ট ফাংশন ঠিক নাই। কোনটার মধ্যে ঠিক নাই সে বলতেছে যে না কোনোটার মধ্যে ঝামেলা আছে। তাহলে আপনি এনে ঝামেলার মধ্যে মনে করেন আপনার এনে মিন দিয়ে এনে দেখে ঝামেলা করতেছে, এনে মিন দিলাম আমরা। হ্যাঁ, ঠিক আছে, এখন এটা মিন দিয়ে আলছি, মনে করেন এনে ব্র্যাকেট নাই। ঠিক আছে, দেন ব্র্যাকেট নাই। এখন যদি ইন্টার দেন, আপনারা কবেন আবার সমস্যা আছে, এই দেন সমস্যা দিয়েছে, সমস্যা লয়ে যাবো আপনারে। হ্যাঁ, এই দেন নিয়ে গেছে, দেখেন কই আমাদের কোন কোন জায়গায় সমস্যা আছে আপনারা দেখাইবো। মনে করেন আমরা ইন্টার মারছি, দেন আমার কার্সর এই ন ইন্টার দিলাম, দেন ওকে করছি, দেন কোনো সমস্যা দেখা গেছে, এই যে দেন আমি খুব সুন্দর বুঝাই গেছে, এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই দেন কোনটা আমাদের সমস্যা বলতেছে নাকিব ভাই, সবাই দেখতেছেন জি, কোন আমাদের সমস্যা বলতেছে? এই যে এই কালারের যে ব্র্যাকেটটা আছে, এই ব্র্যাকেটটার মধ্যে সমস্যা আছে। তাহলে আপনি খুঁজে বার হল লাগবে এই কালার ব্র্যাকেটটা আছে কই, এই কালার ওই যে ভাই ব্র্যাকেটটা কই 40 আছে। আগে জিত হইল নাকি? এই যে দেন, এই যে দেন, দেখছেন মিলছে? এই যে দেন এই কালার ব্র্যাকেটের সমস্যা, এই দেন এই জায়গায় দিয়ে দিছে যে এই কালার ব্র্যাকেট সমস্যা, আপনি এই কালার ব্র্যাকেট দিয়ে দিলাম, শেষ। ঠিক আছে, এখন মনে করেন এখানে আবার এই ফের জায়গায় এনে আবার ব্র্যাকেট দিচ্ছেন না। ঠিক আছে, তাহলে আপনার এখন যদি আমরা ইন্টার মারি, এখন দেন বলতেছেন না আর্গুমেন্ট ফাংশন ঝামেলা আছে। কই ঝামেলা আছে? এই যে এই জায়গার মধ্যে ঝামেলা আছে, এই জায়গাত নিয়ে আসছি। তার মানে এইদিকে আপনি আসবেন, এই পুরা ফর্মুলাটা দেখবেন, এদের এনে ঝামেলা, এনে আমি ব্র্যাকেট দিই নাই, এর উড়াই দিলাম, আবার ব্র্যাকেট দিয়ে দিলাম, শেষ। আপনি এখানে মনে করেন মিন লেখছেন না, এনে মিন লেখছেন না, এনে মিন। ঠিক আছে, ব্র্যাকেট ঠিক দিয়েছেন, মিন লেখছেন না। এখন যদি আপনি এখানে রাইখে ইন্টার মারেন, এখন আপনারা দেখেন এই যে আমাদের নিয়ে আসছে। ঠিক আছে, কই মিন লেখে নাই মাঝখানে। আচ্ছা, ব্র্যাকেট দিছি দিকে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিই। এখন দেন আমাদের কই সমস্যা দেখাইতেছে, এই জায়গায় সমস্যা। আমরা জাস্ট ইন্টার মারছি, ইন্টার মারার লগে লগে দেখাচ্ছে কোন জায়গায় সমস্যা আমার। ওকে করেন, এই দেন আমার এই জায়গায় সমস্যা দেখাইতেছে, তার মানে এটাতে যাবেন আপনি, এই দেন সমস্যা এই জায়গায় দেখাচ্ছে। এখন আপনি এনে মিন লিখে দেন, শেষ। আপনার যে জায়গায় সমস্যা ব্যাকসেল আপনার কয়ে দেবো। আপনার যদি না বুঝুন, ইঙ্গিতে যদি না বুঝুন, তাহলে ওই যে আমারটা লান হইব আর কি। হ্যাঁ, অবস্থা কাহিল হয়ে যাবো। ঠিক আছে, ইঙ্গিত বুঝতে হবে, এক্সেলের বিষয় হচ্ছে ইঙ্গিত বুঝবেন। আর তারপরেও যদি সমস্যা হয়ে পড়েন আপনারা, এই জায়গায় যদি আমরা দেখেন আমরা যে কোনো ফর্মুলা লিখি,
আমরা শুরুতে মনে করি ইফ আমি বুঝি না, তাহলে এই যে লজিক্যাল টেস্ট ইফ যাই বলেন, হ্যাঁ এই কোনায় যদি আমরা একটু চাপ দিই, এই যে ইফে ইফের মনে করেন এটা বুঝতেছেন না আপনি কন্ডিশনটা, ইফের মধ্যে ক্লিক দেন, ক্লিক দিলে আপনার হেল্প পাইব, হেল্প, ঠিক আছে, আপনি এটা হেল্প নিতে পারবেন। এই যে লোডিং পারতেছে, অর্থাৎ এই ইফের পুরাই স্ট্রাকচার দেখাই দেবো, এটা কিবা বইব কিবা না হইব এটা সব দেখাই দেবো, সমস্যা নাই। আপনি যদি সিনট্যাক্স বুঝ জ্বালান একবার, তাহলে এক্সেলের ফর্মুলা যে কোনো ফর্মুলা আপনি আস্তে আস্তে করে ফেলতে পারবেন, সমস্যা নেই, অনেক বড় বড় ফর্মুলা করতে পারবেন। এই যে এই জায়গায় দেখা দিচ্ছে এবং ভিডিওতে দিচ্ছে আপডেট ভার্সন, তো এটা এই ভিডিও সহ দেওয়া দিচ্ছে এটা কীভাবে ব্যবহার করবেন, এই যে ভিডিও ছেড়ে দিচ্ছে, এই দেন, ঠিক আছে, এনে ভিডিও সহ দেওয়া দিচ্ছে এটা কীভাবে করবো, বুঝতে পারছেন? False value. ভিডিও দেওয়া দিচ্ছে কী করুন লাগবে, Press enter. এনে আবার বইলা Select the cell and drag to apply the if to other rows. That's it. ইম্পর্টেন্ট বিষয় এগুলো ক্লিয়ার, মন থাকবো এটা। জি স্যার। এটা পরে সেভ দেওয়া রাখবেন আপনাদের নামে, একটা জায়গায় সেভ দিয়ে ওকে করে দেবেন। এই হচ্ছে আপনাদের রেজাল্ট শিট। আজকে আমরা এই রেজাল্ট শিটটা আমরা তৈরি করলাম, এই রেজাল্ট শিট আঙ্গিকে আপনারা রেজাল্ট শিট তৈরি করবেন আর কি। হ্যাঁ, এই যে মার্ক পয়েন্ট টয়েন্ট সব দিয়ে দিলাম। আবার কেউ হাত দা বসায় দেন না, এই যে এগুলা হাত দা বসায় দেন না, ঠিক আছে। ফর্মুলার রূপে কার্সর রেখে পরে আমার স্ক্রিনশট দিন যে, ঠিক আছে, তাহলে হবে। আমরা তো অনেক চালাক।